আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আপনারা এখন সুন্দর একটি হাদিস শুনতে পাচ্ছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইয়াছেন, 7 প্রকারের ব্যক্তি এমন আছে যাহারা আল্লাহ তাআলার আপন রহমতের ছায়াতলে আশ্রয় পাইবেন সেই দিন, যেই দিন আল্লাহ তাআলার রহমতের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। অর্থাৎ আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। সেই দিন 7 প্রকারের ব্যক্তি আল্লাহ তাআলার ওই রহমতের ছায়া অর্থাৎ আরশের ছায়ার নিচে জায়গা পাইবেন। তার মধ্যে প্রথম 1 নম্বর ব্যক্তি, তিনি হলেন ন্যায়পরায়ণ বাদশাহ। অর্থাৎ ন্যায়পরায়ণ বাদশাহ বলতে তিনি একজন দেশের বাদশাহ হতে পারেন, একটা জেলার দায়িত্বশীল ব্যক্তি হতে পারেন, একটি উপজেলার দায়িত্বশীল ব্যক্তি হতে পারেন, একটি ইউনিয়নের দায়িত্বশীল ব্যক্তি হতে পারেন, একটি গ্রামের দায়িত্বশীল ব্যক্তি, অর্থাৎ একটি বাড়ির দায়িত্বশীল ব্যক্তি। অর্থাৎ প্রত্যেক গার্জিয়ান যারা আছেন তারাই যদি ন্যায়পরায়ণ হয় তাহলে তারা আরশের নিচে জায়গা পাবেন। দ্বিতীয় ব্যক্তি, যে যৌবনকালে আল্লাহ তাআলার ইবাদত করে, অর্থাৎ যৌবন বয়সে যে ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত করেছেন সে আরশের ছায়াতলে জায়গা পাবেন। 3, যার দিল মসজিদে লটকানো থাকে, অর্থাৎ সবসময় যারা মসজিদকে ভালোবাসে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সহিত আদায় করে। 4 নাম্বার, ওই 2 ব্যক্তি যাহারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে, অর্থাৎ আল্লাহর জন্য একত্রিত হয় এবং আল্লাহর জন্যই পৃথক হয়। 5, ওই সুন্দরী উচ্চ বংশীয় সুন্দরী নারী যে কোনো পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য ডাকে, তখন ওই যুবক বলে যে না, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। 6, গোপনে যে দানকারী, মানে গোপনে দান ছৎকা করে, অর্থাৎ এক হাতে দান করে আর এক হাতে টের পায় না, এই রকম গোপনে দান ছৎকাকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। 7, যে গোপনে আল্লাহ তাআলার জিকির করে এবং অশ্রু চোখ দিয়ে অশ্রু প্রবাহিত করে, এই 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের দিনে, যেই দিন আল্লাহ তাআলার রহমতের ছায়া অর্থাৎ আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই রহমতের ছায়ার নিচে অংশগ্রহণ করাবেন, অর্থাৎ আশ্রয় দিবেন। সেই দিন আরশের ছায়ার নিচে এই 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দিবেন এবং জায়গা দিবেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আমরা যেন এই 7টি কাজ করতে পারি, এই 7 শ্রেণীর লোকের মধ্যে যেন আমরাও থাকি। আল্লাহ তাআলা যেন আমাদের উপর রহম করেন। আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস, খুবই কঠিন গুরুত্বপূর্ণ বুখারী মুসলিম শরীফের হাদিস। এই হাদিসটি বুখারী মুসলিম শরীফের খুব গুরুত্বপূর্ণ, খুবই সুন্দর একটি হাদিস। আমরা অবশ্যই এই হাদিসগুলোর উপরে আমল করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হাদিসটির উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন।